আপনার টাকা পয়সা ধন সম্পদ, ওই সময় আল্লাহ পাক পরীক্ষা করবেন আপনাকে, যেই সময় মানুষের বিপদ আপদ মুসিবত দারিদ্রতা বন্যা প্লাবিত অবস্থা দিয়ে আল্লাহ পাক আপনার ধন সম্পদের পরীক্ষা নেবেন। কেন পরীক্ষা নেবেন? কারণ আপনার জীবন, আপনার সম্পদ, এগুলি আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন। বলেন না আলহামদুলিল্লাহ। সূরা তাওবা 111 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে একটা ব্যবসার চুক্তি করেছেন। এটা হলো ঈমানের চুক্তি। কিসের চুক্তি বলেন? ঈমানের চুক্তি। সেই ঈমানের চুক্তি মানে যাদের কাছে ঈমান আছে তাদের সাথে আল্লাহ পাক চুক্তি করেছেন, ব্যবসায়িক চুক্তি। আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষেরা ব্যবসা ভালো বোঝে এবং এই ব্যবসার মধ্যে আল্লাহ পাকের রহমত, দয়া, মায়া, মহব্বত সবচেয়ে বেশি। ব্যবসার মধ্যে আল্লাহ পাকের রহমত বেশি। এই জন্য আল্লাহ পাক বান্দাদের সাথে একটা ব্যবসায়িক ঈমানের চুক্তি করেছেন। যাদের কাছে পরিপূর্ণ ঈমানে কামেল যাদের কাছে আছে তাদের সাথে আল্লাহ পাক ব্যবসায়িক চুক্তি করেছেন। বলি আলহামদুলিল্লাহ। সেই ব্যবসার ক্রেতা মুশতারি, ইউকালু বিল লুগাতিল আরবিয়্যা, আরবিতে বলা হয় মুশতারি। মুশতারি শব্দের অর্থ হলো ক্রেতা। যিনি কিনবেন তিনি হলেন আমার আল্লাহ। কিনবেন কে? আমার আল্লাহ। বিক্রেতা বাইউন, বিক্রেতা। বিক্রেতা যিনি বিক্রি করবেন উনি কে? উনি হলেন মুকাম্মেল ঈমানে কামেল, যারা ঈমানদার, যারা পরিপূর্ণ ঈমানদার, যারা 1% যাদের ঈমান আছে তারা নয়। মুকাম্মেল ঈমানদার যারা, আল্লাহ পাক তাদের কাছ থেকে দুইটা জিনিস আল্লাহ পাক কিনে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হলো আমাদের জান এবং আমাদের মাল, আমাদের জীবন এবং আমাদের অর্থ সম্পদ। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এই আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াআতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম, ফাওজুল আযীম। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ মুকাম্মেল ঈমানে কামেল যারা, যাদের কাছে ঈমানে কামেল রয়েছে, পরিপূর্ণ ঈমানদারদের কাছ থেকে আমি তাদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছি, ক্রয় করে নিয়েছি। আলহামদুলিল্লাহ। কত সুন্দর কথা, আল্লাহ পাকের কথা কত সুন্দর। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ওয়াজের কিতাব হলো কোরআন শরীফ, আল্লাহ পাকের কিতাব। পৃথিবীতে যত বই আছে সর্বশ্রেষ্ঠ কিতাব দা ডিভাইন বুক অফ আল্লাহ, আসমানি কিতাব, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাকের কিতাব, ওয়াজের কিতাব, অবিনশ্বর চিরস্থায়ী কিতাব, জীবন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কোরআন শরীফ হলো সবচেয়ে সুন্দর ওয়াজের কিতাব। বলি আলহামদুলিল্লাহ। সেই কিতাবের মধ্যে রব্বুল আলামিন বলেন, সূরা তাওবা 111 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে আমি কিনে নিয়েছি।
এই জান এবং মাল আল্লাহ পাককে আমরা বিক্রয় করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। আলহামদুলিল্লাহ, জান্নাতের বিনিময়ে আমরা আল্লাহকে আমাদের জান এবং মাল বিক্রয় করে দিয়েছি। ইশতারা ফেলে মাঝে থেকে ব্যবহার করলেন অতীত, এটা হলো ফার্স্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ আল্লাহ পাক কিনে নিয়েছেন। আমরা আল্লাহর সাথে ব্যবসায়িক চুক্তি সম্পাদন করে ফেলেছি। আলহামদুলিল্লাহ, কারা সম্পাদন করেছেন? যারা প্রকৃত মুমিন মুসলমান, যারা মুনাফিকরা নয়। মুনাফিকদের কাছ থেকে আল্লাহ পাক জান এবং মাল কিনেন নাই। মুনাফিকদের জান আল্লাহ রাস্তায় কাজে আসবে না। মুনাফিকদের সম্পদ, মুনাফিকদের জান অর্থ সম্পদ আল্লাহ রাস্তায়, আল্লাহর রাহে আল্লাহ পাক তাদের জান এবং মাল আল্লাহ পাক কিনবেন না। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। কাদের কিনবেন? যারা মুমিন মুত্তাকি পরহেজগার, আল্লাহর প্রতি যাদের 100% তাওয়াক্কুল বিশ্বাস আছে, পরিপূর্ণ মুমিন মুসলমানদের জান এবং মাল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এবং এই ব্যবসায়িক চুক্তি এখনো শেষ হয়ে যায় নাই। এই ব্যবসায়িক চুক্তির টাইম হলো আপনার দুনিয়ার বিচার মেয়াদ যতদিন আছে ততদিন পর্যন্ত এই ব্যবসায়িক চুক্তি, ইমানের চুক্তি দায়েম থাকবে, বলবৎ থাকবে দুনিয়ার জমিনে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের সাথে আমাদের সাথে চুক্তি সম্পাদন হয়ে গেছে, কিন্তু এই চুক্তি এখনো পর্যন্ত রয়েছে। আপনি যখন মারা যাবেন তখন আপনার সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক বিভিন্ন ইন্ডাস্ট্রির হিসাবের মতো আপনার হিসাবটা তখন ক্লোজ হয়ে যাবে। আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার সাথে সাথে দুনিয়ার হিসাব, আয় ব্যয়, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার সব কিছু আপনার আল্লাহ পাক ক্লোজ করে দিবেন। আল্লাহ পাক বলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আমি দুনিয়ার জমিনে আপনাকে আমাকে আল্লাহ পাক যে হায়াত দিয়েছেন, এই হায়াতটি আল্লাহ পাক একটা কিতাব বানাবেন, একটা বালাম বানাবেন, একটা রেজিস্টার খাতা বানাবেন। এই আল্লাহ পাক এই ব্যবসায়িক চুক্তি যারা আল্লাহর সাথে করেছেন তারাই হলো প্রকৃত মুমিন মুসলমান, যারা তাদের সাথে ইমানের চুক্তি হয়েছে। সুতরাং যারা প্রকৃত মুমিন মুসলমান, যারা এদের জান এবং মাল আমানত, আল্লাহর জন্য আমানত। এই জান এবং মাল অবৈধভাবে, অবৈধ পন্থায় হারাম খেয়ে, মদ খেয়ে আমি মারা গেলাম হবে না। আমি সুদ খেয়ে মারা গেলাম, আমি হঠাৎ করে নাস্তিকদের মিছিলে পড়ে মারা গেলাম, আমি হঠাৎ করে অনিচ্ছায়, ইচ্ছাকৃত সত্ত্বে, স্বইচ্ছায় আমি বেঈমানদের জন্য, মুনাফিকের জন্য, নাস্তিকদের জন্য আমি মারা গেলাম, তাহলে এই মরণ আপনার মুমিনদের মরণ হবে না, এটা হবে মুনাফিকের মরণ। কারণ যেই দিলের মধ্যে আপনার শহীদি তামান্না থাকবে না, ওই মরণ হবে মুনাফিকের মরণ, বলি নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, বিগত 15 বছরে মুনাফিক কারা, বেঈমান কারা, নাস্তিক কারা, দেশদ্রোহী কারা, ইসলাম বিদ্বেষী কারা, সব কিছু পরিষ্কার হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। এই দেশের প্রতি মায়া কাদের? এই দেশের প্রতি মায়া কাদের নাই? সব কিছু একেবারে নিট এন্ড ক্লিন, আয়নার মতো পরিষ্কার, টপ টু বটম। একেবারে রিক্সাওয়ালা, ঠেলা, কুলি, মজুর থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত সমস্ত মানুষের একেবারে নখদর্পণে একেবারে সবার কাছে জানা হয়ে গেছে কারা মুমিন, কারা মুনাফিক এবং কারা প্রকৃত, কারা ইমান বিক্রি করে নাই, আল্লাহ পাকের দেওয়া আমানত। এই ইমানটি বেঈমান, মুনাফিক, নাস্তিক, মুরতাদ, অবৈধভাবে ক্ষমতা দখলকারী, রক্তচুষা অবৈধ প্রধানমন্ত্রী হাসিনার কাছে অনেক যারা প্রকৃত মুমিন মুসলমান ইমানদার যারা, এরা তাদের ইমানটা বিক্রি করে নাই, বলেন না সুবহানাল্লাহ। এদেরকে বিভিন্নভাবে ভয় দেখানো হয়েছে, এদেরকে আয়না করে নেওয়া হয়েছে, এদেরকে জেল, জুলুম, অত্যাচার, খুন, গুম,
ফাঁসি দেওয়া হয়েছে, এরপরেও তাদের কাছে মাথা নত করে নাই। এরাই হলো প্রকৃত মুমিন মুসলমান, বলেন আলহামদুলিল্লাহ। আবার পক্ষান্তরে অনেক মুনাফিক, নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী ব্যক্তি, যেমন এই যে ডক্টর হাসান মাহমুদ বলেছিল, এই জাতীয় বিয়াদব, এই বিয়াদবের বাচ্চা বিয়াদব, এই বিয়াদব বলেছিল নারায়ে তাকবীর এটা কিসের স্লোগান? নারায়ে তাকবীর এটা নাকি মৌলবাদীর স্লোগান, এটা নাকি ইসলাম বিদ্বেষী। এই ইসলাম বিদ্বেষী যারা, এরা আল্লাহর কথা সহ্য করতে পারে না, কারণ এরা তো, এদের ভিতরে ইসলাম নাই। এদের কাছে আলেম উলামা, এদের কাছে কোরআন হাদিসের কথা এদের কাছে মজা লাগে না। এরা ভারতকে, তাদের নানার বাড়িকে খুশি করার জন্য তারা মৌলবাদী আলেম উলামা আল্লাহর বিরুদ্ধে তারা অ্যাকশন নেয়। এরপরে এই যে মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামের এই ফেরিওয়ালার বাচ্চা, এই ব্যারিস্টার নৌফল বলেছিল যে মৌলবাদীরা এই নারায়ে তাকবীর স্লোগান এটা মৌলবাদীর স্লোগান, এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। এরপরে ছাত্রলীগের প্রেতাত্মা যারা, অবৈধভাবে জন্মা যারা, বেজন্মা যারা, এই সমস্ত ব্যক্তিরা ইসলাম সহ্য করতে পারে না। এরা নাস্তিকদের পথ অবলম্বন করে, সমর্থন করে। এরা নানার বাড়ি ভারতকে খুশি করার জন্য, যেই ভারত আমাদের জন্য চির দুশ্মন, সেই ভারতকে খুশি করার জন্য, কিছু সংখ্যালঘু নাস্তিক মুরতাদদেরকে খুশি করার জন্য, ইসকনদেরকে খুশি করার জন্য তারা ইসলামের উপরে, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে যারা অ্যাকশন নেয়, এরা হলো মুনাফিক, এরা হলো নাস্তিক মুরতাদ, ইসলাম বিদ্বেষী। এদের মৃত্যু হবে শূকরের মৃত্যুর মতো, কুত্তার মৃত্যুর মতো। এরা ইসলামে, এমনকি জন্মভূমি বাংলাদেশের মাটিও হয়তো তাদের কপালে হবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। হয়তো আমার কথা একটু করা হয়ে যাচ্ছে, এখন করা বলার সময়, এবং এভাবে না বললে আমাদের মতো উলামায়ে দ্বীন যারা, উমানাউদ্দিন যারা, দ্বীনের আমানত যাদের হাতে, এখন যদি এ সমস্ত কথাগুলো না বলি, আল্লাহর কাছে আমরা অবশ্যই গ্রেফতার হয়ে যাব। সুতরাং সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, এখন সবকিছু পরিষ্কার। কারা আল্লাহর দেওয়া পরিপূর্ণ ঈমান কারা বিক্রি করেছে, কারা মুনাফিকি করেছে, কারা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতকে, এই চিরদুশ্মন ভারত, এই ভারতকে খুশি করার জন্য কারা বেঈমানি করেছে, মুনাফিকি করেছে, সবটুকুন এখন তারা রাতের অন্ধকারে পালিয়ে যায়। কেউ বুরকা পরে পালায়, কেউ আবার আল্লাহর নবীর সুন্নাহ, মুসলমানদের চিহ্ন যেটা দাড়ি কামিয়ে, দরবেশ বাবার নারী লুবি, রক্ত চুষা, এ সমস্ত দেশদ্রোহী এরাই হচ্ছে এই বাংলাদেশের জন্য, এরাই হচ্ছে এক নাম্বার রাজাকার, এরাই হচ্ছে দেশদ্রোহী। এদেরকে বাংলাদেশের যেই খুনায় থাকবে, এদেরকে ধরে ফাইল স্কোয়াডে নিয়ে 18 কোটি জনগণের সামনে ব্রাশ ফায়ার করে মেরে, অথবা এদের জন্য আয়নাগর নামক এদেরকে কাঁটাতারের বেড়ার মাধ্যমে এক একটা সেল বানিয়ে, কন্ডেম সেল বানিয়ে এদেরকে জীবন্ত এদেরকে ওখানে খানা পানি দানা কিছুই না দিয়ে এদেরকে জীবন্তভাবে ওই যে গোয়াল ঘরের মতো, ওই যে মুরগির ঘরের মতো, এরকম ওই যে চীনের মধ্যে মুসলমানদেরকে যেভাবে তারা অত্যাচার করেছে, এরকম উপরে ছাদবিহীন কাঁটাতারের বেড়ার মাধ্যমে, যাতে করে সামান্য তারা শুইতে পারে এতটুকু জায়গার মধ্যে, তা এক একজনের জন্য এক একটা ঘর করে এদেরকে শুটকির মতো করে, ফেরাউনের মতো করে এদেরকে জীবনে ভবিষ্যতের প্রজন্ম যেন শিক্ষা নিতে পারে, এদেরকে এইভাবে তিলে তিলে শেষ করে বাংলাদেশের জনগণের মানুষের রক্তের বদলা নেওয়ার জন্য এখনই হচ্ছে মুখ্যম সময়। বলেন সুবহানাল্লাহ। কেন? তার কারণ হলো এরা দেশদ্রোহী, এরা যেই টাকা পাচার করেছে, এরা সেভাবে মানুষের রক্ত খেয়েছে, এরা মনে করে হজ উমরা করে, তারপরে পট্টি পরে, তারপরে তাহাজ্জুদ নামাজের বান করে, সংসদে জান্নাতি মহিলা উপাধি দিয়ে এই সমস্ত নাটক, এই নাটকের ভিলেনের অভিনয় করে জাতির কাছে এখন সবকিছু আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহর ঘরে মেহমানবৃন্দ,
সম্মানিত হাজিরিন, কথাগুলি অত্যন্ত কষ্ট নিয়ে বলি। আজকে আমার ওয়াজ করার মতো মন মানসিকতা নাই। আজকে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, যেখানে অন্তত 3 লক্ষের উপরে হিন্দু ভাইয়েরা, হিন্দু বোনেরা বসবাস করে, সেই জায়গায় আজকে ভারতের পানি তারা কোনো প্রকারের নোটিশ ছাড়া হঠাৎ করে তারা ভারতের পানি ছেড়ে দিয়ে তারা মনে করেছে এই পানি ছেড়ে দিয়ে এই দেশদ্রোহী যারা, এই দেশদ্রোহীদের কথা ধরে এই বাংলাদেশের উপরে তারা পানিতে মারবে, বাদে মারবে, এভাবে করে তারা মারতেছে। এখনো পর্যন্ত যদি বাংলাদেশের কোনো মুসলমান যদি না বুঝে, এরপরেও যদি তাদের প্রতি সমর্থন থাকে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এরা জাহান্নামী, এরা মুনাফিকের মৃত্যু হবে। এই বাংলার জমিনে তাদের কবরের মাটিও হবে না, বলি না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুতরাং আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, প্রকৃত মুমিন মুসলমান যারা, এদের ঈমান, এদের জান, এদের সম্পদ একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ রাস্তায় দিয়ে দেওয়া। আল্লাহ যখনই চাইবে তখনই আল্লাহ রাস্তায় জানটাকে দিয়ে দেওয়া, শহীদ হয়ে যাওয়া এবং নিজের সম্পদগুলিকে আল্লাহ রাস্তায়, আল্লাহকে, রসুলকে, ইসলামকে, কোরআনকে খুশি করার জন্য বিলিয়ে দেওয়া। এটাই হলো মুমিন মুসলমানদের আল্লাহর সাথে ব্যবসায়িক ঈমানের চুক্তি। বলেন আলহামদুলিল্লাহ। এখন এই চুক্তি আল্লাহ পাক বলেছেন মিনাল মুমিনিনা, ঈমানদারদের কাছ থেকে, অর্থাৎ যারা পরিপূর্ণ ঈমানদার, যারা পরিপূর্ণ ঈমানদার যারা, তাদের কাছ থেকে জান এবং মাল আল্লাহ পাক কিনে নিয়েছেন। কেন? কারণ এই দুনিয়ার বুকে হক এবং বাতিলের সঙ্গে সংঘর্ষ চিরকাল কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত দেশদ্রোহী, বাতিল শক্তি, নাস্তিক, মুরতাদদের সাথে আমাদের যুদ্ধ চলবে এবং ঈমানদারদের সাথে জিহাদ চলবে। এবং এই জিহাদে মুসলমানদের অভিভাবক, ঈমানদারদের অভিভাবক একজন, তিনি হলেন আমার আল্লাহ। এখন এই আমাদের জন্মভূমি বাংলাদেশের জন্য আমাদের জন্য আল্লাহ আছে, এরপরে জমিনের মধ্যে আছে আমাদের জন্য ডক্টর ইউনূস। আলহামদুলিল্লাহ বলেন। ডক্টর ইউনূস সম্পর্কে অনেকেই জানে না। ডক্টর ইউনূসকে অনেকে পদ্মা সেতুর পানিতে চুবানোর জন্য বলে, অনেকে ডক্টর ইউনূসকে অনেকে বলে সংসদে বলে ডাক্তার। এই সম্পর্কে অনেকের আইডিয়া নাই। জ্ঞান পাবি যারা, যারা পড়ালেখা করেছেন দুর্নীতি করে, যারা বিকাশের মাধ্যমে পাশ করেছে, তারা ডক্টর ইউনূসকে চিনে না। ডক্টর ইউনূস হলো গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ 7 জন 8 জন ব্যক্তির মধ্যে একজন হলেন ডক্টর ইউনূস, যিনি হোয়াইট হাউসের ভিতরে জাতিসংঘের মধ্যে, যার জন্য উইদাউট পারমিশন, কোনো পারমিশন ছাড়া উনি জাতিসংঘের মধ্যে, হোয়াইট হাউসের মধ্যে যিনি প্রবেশ করতে পারে, যিনি অলিম্পিক গেমসের মধ্যে চিফ গেস্ট হিসাবে ইনভাইটেড হয়েছিলেন, তিনি হলেন ডক্টর ইউনূস, যার একটা ইশারায় ভারতের মতো দেশ উল্টাই যাবে। এটার নাম হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের আল্লাহ আমাদের অভিভাবক, আল্লাহ আমাদের পালন করতে, আল্লাহ আমাদের রক্ষাকারী। এরপরে ওসিলা দুনিয়ার জমিনে এই বাংলাদেশের বুকে তিনি হলেন আমাদের সবার মুরব্বী, মান্যবর স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের দুর্নীতি করার মতো তার রুচি নাই। কেন? কারণ সে দুনিয়ার বুকে এমন কোনো দেশ নাই সে চুষে খায় নাই। তার গোটা দুনিয়া তার কাছে এই গোটা দুনিয়া সে ভ্রমণ করেছে, চুষে খেয়েছে। সুতরাং বাংলাদেশের মতো এই মহাশূন্যের তুলনায় গোটা পৃথিবী হলো একটা মার্বেল। এই মার্বেলের ভিতরে একটা দেশ আছে বাংলাদেশ। এই বাংলাদেশের ভিতরে আমি আপনি আসি, অনবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যাবে না এরকম ছোট্ট একটি দেশ, একটা চকলেট, একটা মার্বেল। এই বাংলাদেশ নিয়ে দুর্নীতি করার মতো, কারোর সাথে আঘাত করার মতো, আপোষ করার মতো ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস নয়। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের আস্থা, বিশ্বাস ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি। 18 কোটি মানুষ
যার উপরে এবং ডিপেন্ড করতেছে, নির্ভর করতেছে আস্থা বিশ্বাসের প্রতীক, তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি আড়ম্বরহীন জীবনযাপন করেন, তার পায়ের স্যান্ডেল দেখবেন, তার জামা দেখবেন, সে স্বাভাবিক জীবনযাপন করে। সুতরাং তিনি কাজ করবেন, 18 কোটি জনগণ যদি তার পাশে থাকে, আলহামদুলিল্লাহ এই দেশ একদিন ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। গোটা দুনিয়ার বুকে রুল মডেল হিসাবে বাংলাদেশ একদিন নিজেই দাঁড়িয়ে যাবে, বলি আলহামদুলিল্লাহ। সুতরাং যতই চক্রান্ত করো, তুমি যতই চক্রান্ত করো, যতই বাংলাদেশকে নস্যাৎ করার জন্য যতই তুমি ষড়যন্ত্র করো, আল্লাহ বলেন ওয়ামাকারুল্লাহ, আল্লাহ বলেন তারাও ষড়যন্ত্র করে, আমিও ষড়যন্ত্র করি, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন আমার সাথে ষড়যন্ত্র করে পারবে এই রকম ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামান, আবু জেহেল, আবু লাহাব, উদ্দাস, সাইবা, মুগীরা, পৃথিবীর জমিনে এমন কোনো প্রেতাত্মা নাই যে আমার চক্রান্তের সাথে পার পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সুতরাং আল্লাহ পাক বলেন বিপদ আপদ মুসিবত ক্ষুধা দারিদ্রতা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করেন আমাদের ঈমানটাকে যাচাই করার জন্য। সুতরাং আমাদের উচিত, আল্লাহ পাক বলেন ফাসবির সাবরান জামিলা, আল্লাহ পাক বলেন ও মুমিন মুসলমানেরা তোমরা উত্তমভাবে ধৈর্য ধারণ করো, কারণ আল্লাহ পাক হলেন অতি সহনশীল। আল্লাহ পাক হলেন ওয়ালামু আন্নাল্লাহা গফুরুন হালিম। আল্লাহ বলেন জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং অতি সহনশীল। আল্লাহ পাকের ধৈর্য বেশি। মানুষেরা মনে করতো অবৈধ রক্ত চুষা সেই শাকচুন্ডি দেশ থেকে যাবে না, মানুষের ভিতরে এই বিশ্বাস পদ্মমূল ছিল। কিন্তু আল্লাহ বলেন যখন তোমাদের উপর বিপদ আপদ মুসিবত, যখন খুন গুম হত্যা রাহাজানি, ছাত্রদেরকে যেভাবে বাকির মতো মারা হচ্ছিল, সাথে সাথে আল্লাহ বলেন সাথে সাথে অ্যাকশন নিলেন। এমনকি কুত্তার মুখে দেখলাম নিজের ইন্টারনাল কাপড়, নিজের ইন্টারনাল ব্লাউজ পেটিকুট একটা কুত্তার মুখের মধ্যে দেখলাম। সুতরাং এরপরেও তার খাহেশ মিটে নাই, এরপরেও আবার মিডিয়ার সামনে আবার চেহারা দেখায়, নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং ফেরাউনের প্রেতাত্মা যারা এই দেশটাকে যারা বিক্রি করে দিয়েছিল, আল্লাহ পাকের রহম করমে এই দেশটাকে আল্লাহ পাক সেই দেশদ্রোহী এই রাজাকারদের হাত থেকে আল্লাহ পাক রক্ষা করেছেন, বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহ পাকের কথা হলো তোমরা সবাই, আল্লাহ বলেন আমি ধৈর্যশীল, আমি ছাড় দিই কিন্তু আমি ছেড়ে দিই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআমলাইতু লিল কাফিরিনা সুম্মা আখাসতুম, আল্লাহ পাক বলেন আমি কাফেরদেরকে আমি সময় দিই কিন্তু ছাড় দিই না। আলহামদুলিল্লাহ। এই কাফেররা, এই বেদিন মুনাফিক নাস্তিক মুরতাদ যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি দুনিয়ার জমিনে সময় দেব, ছাঁচ দেব, তারা যতই পারে যতই বাড়তে থাকুক, এরপরে আমি আল্লাহ সুম্মা আখাসতুম, এরপরে আমি তাদেরকে পাকড়াও করবো। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের উচিত আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করা, ভরসা করা এবং আল্লাহ পাকের গোলামি বৃদ্ধি করে দেওয়া, আল্লাহ পাকের ইবাদত করা, গোলামি করা। এই জন্য দুইটা কাজের জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে বানিয়েছেন। এক নাম্বার হলো আল্লাহ পাকের ইবাদত গোলামি করব, 2 নম্বরে আল্লাহ পাক আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন। এই পরীক্ষা করতে গিয়া বিপদ আপদ মুসিবতে হতাশ হওয়া যাবে না। হতাশ হয় শয়তান, হতাশ হয় মুনাফিক, হতাশ হয় নাস্তিক মুরতাদ, এরা হতাশ হবে। প্রকৃত মুমিন মুসলমান এদের উপরে যত বিপদ আপদ মুসিবত আসুক এরা সবার এখতিয়ার করবে। আলহামদুলিল্লাহ। দেখেন না দেশের মধ্যে আজকে কত বিপদ। আজকে এই ভারতের পানিতে নিজের ছেলে বাবার হাত ধরে আছে, এদিকে স্ত্রী পুত্র ছেলে মেয়ে সবাই বাবাকে হাত ধরে আছে পানির স্রোতে। বাবা নিজের জন্মদাতা বাবা, বয়স্ক বাবা নিজের ছেলের হাত থেকে ছুটে চলে গেছে, পানি নিয়ে গেছে। একটা ছোট্ট বাচ্চা মা আর কি করবে,
আল্লাহর উপরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন বাক্সবন্দী করে, হযরতে মূসাকে যেমন মা বাক্সবন্দী করে মূসাকে সাগরে ফেলে দিয়েছিলেন, একজন মা তার ছোট্ট মাসুম বেগুনা একটা বাচ্চাকে গামলার মধ্যে দিয়ে বাসিয়ে দিয়েছেন। সুতরাং আল্লাহ তো একজন আছেন। যতই করো, যতই মানুষের উপর জুলুম করো, যতই অত্যাচার করো, আল্লাহ স্বয়ং নিজেই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন, আমার কথা নয়। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, মানুষের উপরে যারা জুলুম করবে, অত্যাচার করবে, তাদের বিরুদ্ধে আল্লাহ নিজেই অ্যাকশন নেবেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ বলেন তোমরা ধৈর্য ধারণ করো। সমস্ত নবীরা ধৈর্যের পরিচয় দিয়েছেন। তোমরা বিপদ আপদ মুসিবতে তোমরা ধৈর্য ধারণ করবা। সমস্ত মানুষ আমার মুমিন মুসলমান বান্দারা সবাই আমার চোখের সামনে, তাদের উপরে যতই অত্যাচার হোক, আমি আল্লাহ সব কিছু আমি আল্লাহ দেখি, এবং আমি আল্লাহ তাদেরকে সুযোগ দিই, তওবার সুযোগ দিই। যদি তওবার সুযোগ না দিই, তাহলে আমার উপরে হয়তো তারা আমার উপরে বলবে আল্লাহ জুলুম করে, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ বলেন ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ বলেন আমি আমার বান্দার উপরে জুলুম করি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমি আমার বান্দার উপরে জুলুম করি না। আমি আমার বান্দাদেরকে বানিয়েছি, জান্নাতে ছিল আমার বান্দারা, আমার বান্দারা, আমি চাই আমার বান্দারা আবার দুনিয়ার জমিনে নেক আমল করে, ভালো কাজ করে আবার যেন তারা জান্নাতে চলে আসে। এই জন্য বিভিন্ন সময় আমি তাদেরকে অফার দিয়ে থাকি। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, শবে বরাত, শবে কদর, এরপরে পুরা মাহে রমাদান, শাহরুস সাবর, শাহরুল মাওয়াসাত, ধৈর্যের মাস, সহানুভূতির মাস আমি দিই। কেন? কারণ আমি আল্লাহর দয়া আমার বান্দাদের প্রতি সবচেয়ে বেশি। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুতরাং আমার আপনার সবচেয়ে আপনজন যিনি, আমাদের মৌলা মুরব্বী যিনি, তিনি হলেন আমার আল্লাহ। কারণ এই আল্লাহই হলো মুমিন মুসলমানদের জন্য অভিভাবক। বলেন আলহামদুলিল্লাহ, আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم। আল্লাহ পাক বলেন যারা ঈমান এনেছে, মুসলমান হয়েছে, এদের অভিভাবক আমি আল্লাহ নিজেই, এবং এরপরে যারা কাফের, বেদিন, নাস্তিক, মুরতাদ যারা, তাদের কোনো দুনিয়ার জমিনে অভিভাবক নাই, গার্ডিয়ান নাই। নাউজুবিল্লাহ। সুতরাং আমাদের যিনি রব, আমাদের যিনি পালন কর্তা, যিনি গোটা দুনিয়া আকাশ জমিন সৃষ্টি করেছেন 6 দিনে, কিন্তু একজন মানুষকে আল্লাহ পাক বানিয়েছেন 9 মাস ধরে পেটের ভিতরে, নিজের সুন্দর করে, নিজের আকৃতি দিয়ে সুন্দর করে খালাকতু বিয়াদিয়া। আল্লাহ বলেন আমি আমার কুদরতের হাত দিয়ে আমার বান্দাদেরকে আমি বানিয়েছি। এরপরেও বান্দারা বুঝে না। একবার আল্লাহর ঘরে এসে 2টা সিজদা দেওয়ার জন্য সময় হয় না। ফজরের নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না, মাগরিবের নামাজ পড়ে না। এরপরেও ফেরেশতা, গজবের ফেরেশতা এসে আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ তোমার বান্দা তো ফজর পড়লো না। আল্লাহ বলেন আমার বান্দা জোহর পড়বে। জোহর যখন পড়লো না, ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দা তো জোহরও পড়ে নাই, তার উপর গজব দি। আল্লাহ বলেন না, আসর পড়বে আমার বান্দা। এভাবে করে আল্লাহ পাক বান্দাদের পক্ষে সময় দিয়ে থাকেন। এমন কি যে সমস্ত বান্দারা গুনাহ করে, এই বাম কাদের ফেরেশতা যে গুনাহ লিখে, ডান কাদের ফেরেশতার অনুমতি ছাড়া গুনাহ লিখতে পারে না। এবং আপনি যখন একটা ভালো কাজ করবেন, সাথে সাথে একটা ভালো কাজের বিনিময়ে ডান কাদের ফেরেশতা 10টা সওয়াব লিখে, কিন্তু বাম কাদের ফেরেশতা কথা বলতেছে কে? কথা বলা যাবে না। কথা বলেন কেন মসজিদে? কথা বলা বেয়াদবি। আপনি এখন আল্লাহর ঘরে মেহমান, আল্লাহর ঘরে কথা বলা যাবে না। সুতরাং বাম কাদের ফেরেশতা আপনি যত বড় গুনাহই করেন না কেন, সাথে সাথে লেখে না। ডান কাদের ফেরেশতাকে বলে এই আল্লাহর বান্দা তো গুনাহ করেছে, ডান কাদের ফেরেশতা বলে তাকে একটু চান্স দাও, সময় দাও। সময় দেওয়া হয় 1 বার 2 বার 3 বার। এরপরে বাম কাদের ফেরেশতা বলে এই বান্দা তো তওবা করলো না। তারপরে ডান কাদের ফেরেশতা বলে তাহলে মাত্র একটা গুনাহ লিখবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর দিকে 1 বিঘত আসে, আল্লাহ তার দিকে 1 হাত আসে। কোনো বান্দা যদি আল্লাহর দিকে যদি 1 হাত আসে, তার দিকে আল্লাহ পাক দৌড়ে দৌড়ে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, সুতরাং এরা আমাদের দিনী ভাই যারা আজকে বন্যায় প্লাবিত,
যারা আজকে কষ্ট পাচ্ছে। আজকে বাংলাদেশে এমন সর্বকালের সেরা বন্যা প্লাবিত হয়ে গেছে যে সমস্ত এলাকা, আমাদেরকে অবশ্যই তাদের পাশে দাঁড়াতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেন, নবীরাও সবর এখতিয়ার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসবির কামা সাবারু উলুল আজমি মিনার রাসূল। আল্লাহ পাক বলেন সূরা আহকাফ 35 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি ধৈর্য ধারণ করুন। সমস্ত নবীরা ধৈর্য ধারণ করেছেন, ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, ধৈর্য ধারণ করেছেন। এবং প্রকৃত মুমিন মুসলমানদের আসল গুণ, মৌলিক গুণ হলো ধৈর্য ধারণ করা, সবর এখতিয়ার করা। আলহামদুলিল্লাহ। সুতরাং সমস্ত নবীরা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। সুতরাং হতাশ হওয়া যাবে না। কারণ আমরা মনে করি যে কোনো একটা অপরাধ করার সময় আমরা মনে করি যে আল্লাহ পাক আমাকে দেখতেছেন না। অনেক সময় যারা সুর আছে, বাটপার আছে, এরা যখন চুরি করতে যায় দোকানে, বিভিন্ন ঘরে, সুর যখন যায় তখন দেখে সিসি ক্যামেরা আছে কিনা, আশেপাশে সিসি ক্যামেরা আছে কিনা দেখে। কিন্তু আল্লাহ বলেন আমার সিসি ক্যামেরা আছে। এই জমিন সাক্ষী দেবে, এই জমিন কথা বলবে, তোমার হাত সাক্ষী দেবে। এরপরে কাদের মধ্যে দুইটা ফেরেশতা আছে, 20 জন ফেরেশতা দিয়ে তোমাকে সেভ করি। এরপরে শুধু তাই নয়, তোমার কিতাব নিয়ে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলেন এই 60 বছর 70 বছর হায়াতকে আমি একটা মেমোরি কার্ড বানাবো এবং তোমার হিসাব নিকাশ, আয় ব্যয়, সমস্ত হিসাবকে বালাম বানিয়ে তোমার গলার মধ্যে কিয়ামতের দিন আমি আল্লাহ ঝুলিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহান। মানুষ মনে করে যে আল্লাহ পাক দেখতেছেন না, কিন্তু আল্লাহ পাক চতুর্দিকে আল্লাহ পাকের সিসি ক্যামেরা আছে। এই চামড়া সাক্ষী দেবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এরপরে আমাদের আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই আমাদের হাত কথা বলবে, পা সাক্ষী দেবে। এরপরে জমিন বলবে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এরপরে আল্লাহ বলবে তাও বিশ্বাস করো না। এরপরে অনেকে মিথ্যাবাদী যারা দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলবে, তারা মিথ্যা কথা বলবে আল্লাহ এগুলো সবগুলি ফেরেশতারা বানা লিখছে। এরপরে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন আজকে দুনিয়ার জমিনে, আজকে কিয়ামতের ময়দানে, আজকে বিচারের দিন, মাহফিলে মাহশারে আমি আল্লাহ তোমাদের উপর জুলুম করব না। তোমার কিতাব, তোমার হিসাব তুমি নিজেই নাও এবং তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের আয়ত্তের ভিতরে আমি আছি, সিসি ক্যামেরার বাহিরে আমার যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ সূরা আর-রহমানের মধ্যে বলেন ও জিন জাতি, মানুষ জাতি যদি সক্ষম হয় আমার আকাশ এবং জমিন থেকে বেরিয়ে যা। লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহর জমিন ছাড়া আর কোনো জমিন নাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সমস্ত নবীরা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পর্যন্ত রোগী খেয়েছে, কিন্তু আল্লাহর উপর কোনো অভিযোগ রাখেন নাই। এরপরে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালামের আব্বাজান, তিনিও পয়গম্বর। হযরত ইয়াকুবকে কাহিনী শোনানো হলো, তোমার ছেলেকে 11 ভাই এসে বলল তোমার ছেলে ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। এরপরে হযরত ইয়াকুব বললেন তোমরা যে কাহিনী আমাকে শোনাচ্ছ আমি তোমাদের কাহিনীর চেয়ে আমি ভালো বুঝি। সুতরাং আমি আল্লাহ, আমি ইয়াকুব আমার ছেলের ব্যাপারে আমি সুন্দর ধৈর্য ধারণ করব এবং এইটার ফয়সালা আল্লাহ পাক, চূড়ান্ত ফয়সালা, মদদ আল্লাহ পাক আমাকে অবশ্যই করবেন। বলি আলহামদুলিল্লাহ। ফাসাবরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। হযরত ইয়াকুব বলেছিলেন সেই কথা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 11 ভাই কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল। ওখান থেকে কুয়া থেকে উঠাইয়া আজকে যারা এই যে আয়নাঘরের মধ্য থেকে যারা ছিল তারা মারাও যাবে না, বাঁচবেও না। এটা হলো একটা জাহান্নামের নমুনা। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। তারা বাঁচবেও না, মরবে না, এটা হলো জাহান্নাম। সুতরাং সমস্ত নবীরা হযরত ইউসুফ ধৈর্য ধারণ করেছেন। হযরত ইউনূস মাছের পেটের ভিতরে ফি যুলুমাতিন সালাসা আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস বলেছেন 3টা অন্ধকারের ভিতরে আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তা বাঁচিয়ে দিলেন। সুতরাং সমস্ত নবীরা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। আমাদেরকে ধৈর্যের সহিত ধৈর্য অবলম্বন করে সমস্ত বিপদ আপদ
মোকাবেলা করতে হবে, ওভারকাম করতে হবে। এটাই হলো আজকের আমার আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমান